দাদা আজকে এই সকালবেলা এখানে কি কি প্রোগ্রাম আছে? আমরা সকালবেলা এসেছি এখানে গৃহ সম্পর্কে অভিযান করতে। আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে আর নয় অন্যায় যে কর্মসূচি চলছে সেই কর্মসূচিকে সামনে রেখেই আমরা এই আজকে বনগাঁ 21 নম্বর ওয়ার্ডে ডালপোলে গৃহ সম্পর্কে অভিযান করছি। সকাল 7টা থেকেই আমাদের চাইপে চর্চা হয়েছে। এরপর আমরা এই গৃহ সম্পর্কে অভিযানে বেরিয়েছি, বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছি। সকালবেলায় মানুষের ফ্রেশ মুড থাকে। আমাদের সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে আমাদের কার্যকর্তারা মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে। আমাদের দুয়ারে সরকার না, আমাদের গৃহ সম্পর্ক অভিযান 2013 সাল থেকে করছি। আমাদের সঙ্গে আমাদের জেলা এসসি মোর্চার সম্পাদক শৈলেন মজুমদার আছে আমাদের এই মণ্ডলের সভাপতি জুয়েল বারুরি, আমাদের দিদি আছেন, আমাদের আর দাদা আছে ভোরবাবু, আমাদের জিএস তুষারদা আছে, আর অন্যান্য নেতৃত্ব আছে। আপনার নামটা? আমার নাম গোবিন্দ বিশ্বাস, আমি জেলা এসসি মোর্চার সাধারণ সম্পাদক। ধন্যবাদ। আমরা এসছি বিজেপির তরফ থেকে, বুঝেছেন? আমরা বিজেপির তরফ থেকে এসছি কেন? মানুষের এই যে আমফানের দুর্নীতি হয়েছে, কেন্দ্র সরকার যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, আপনি উজ্জ্বলা যোজনার গ্যাস পান কিনা, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা খোঁজ খবর নিতে, মানে আপনাদের অবস্থা আমরা যাচাই করতে এসেছি। কেন এসেছি? কারণ পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের দেওয়া সমস্ত সুযোগ সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কিনা এবং এটা জানার জন্যে আমরা কিন্তু এখানে এসেছি। আপনার নাম কি? টুকু হালদার। আপনার স্বামী মারা গেছে বোধহয় নাকি? কতদিন মারা গেছে? 2014 সালে। এখন আপনার কটা বাচ্চা? এখন বর্তমানে দুটো আছে, একটা এমনি বিয়ে দিয়েছে। মেয়ে? হ্যাঁ, বড় মেয়ে বিয়ে দিয়েছে, এক ছেলে এক মেয়ে আর শ্বশুর আছে। শ্বশুরমশাই কাজ করে তাহলে সংসারে? শ্বশুরমশাই কাজ। আর আপনি কি করেন? আমি মাঝে মাঝে একটু বাগান বাগান পাচ্ছি। ও, তাহলে আপনার সংসারটা খুব কষ্টে চলছে। আপনি কি বিধবা ভাতা পান? হ্যাঁ। আচ্ছা, বিধবা ভাতা পান, তাহলে আপনি উজ্জ্বলা যোজনার গ্যাস পান? আমি উজ্জ্বলা বলছি না, গ্যাসেরটাই সরকারি গ্যাস পেয়েছেন? দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে ওটা ঠিক আছে। আপনি ঘরের জন্য আপনাদের জমি তো নেই না? না, ওই জন্য আপনার ঘর পাচ্ছেন না। আমরা রেললাইনে আমরা জমি পাবো কোথায় আমরা? তাহলে আপনি এখন যেটা পেতে পারেন, ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পেয়েছেন, 500 টাকা করে পেয়েছেন তো? হ্যাঁ, পেয়েছি। তো ওই টাকাটা পেয়েছেন কিন্তু কোথা থেকে, কে দিয়েছে টাকাটা জানেন তো? শুনেছি মোদি দিয়েছে। হ্যাঁ, এটা মোদি না, আমাদের প্রধানমন্ত্রী দিয়েছে। ওই হলো মোদির ওটা ব্যক্তিগত টাকা না, ওটা আমাদের দেশের টাকা, আমাদের দিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী মোদিজি দিয়েছে, প্রধানমন্ত্রী দিয়েছে, মোদি না। ঠিক আছে, ঝড়ের টাকা পেয়েছি। ঝড়ের টাকা পেয়েছেন? কত টাকা পেয়েছেন? বাহ, ভেরি গুড। এটাই একটা কাজের কাজ করেছে সরকার এখানকার। আর এখানে কি সবারই ঘর ভেঙে গেছিল প্রায়? প্রায় কেউ টিন উড়ে গেছে, কেউ এক পাশ উড়ে চলে গেছে, কেউ ধরে রেখেছে ঘরের মধ্যে দিয়ে। ওই ঘরটা ঘর দিয়ে ঝুলে রেখেছে। আর আমার একটা পেছনের টিন মানে খুলে গেছে, তা ধরে রেখেছে। যাই হোক, আমি এই প্রথম মানে এই গৃহ সম্পর্ক অভিযান করতে এসে শুনলাম যে আপনি টাকাটা পেয়েছেন। মানে আমার এই বনগাঁ শহরে বহু আর আমি খুশি ব্যক্তিগতভাবে টাকাটা আপনি পেয়েছেন, কারণ আপনার যা পারিবারিক অবস্থা, আপনি টাকাটা পেয়েছেন, আমরা খুশি। এটা নেবেন এটা এই যে আমাদের প্রায় 132 জনা ছেলেদের মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে। এখানে এমএলএ তাকে মেরে দিচ্ছে। মনে করেন বিশ্বজিৎ দাস আমাদের এমএলএ, তাকে যদি মেরে ঝুলিয়ে দেয় তাহলে মানুষ কি ভয়তে আতঙ্কে থাকবো? তো সেরকম পরিবেশ হয়েছে। যদি আপনি অন্যের প্রতিবাদ করতে চান, যা যা টাকাগুলো পাচ্ছেন সব কিন্তু কেন্দ্র সরকারের দেওয়া টাকা। যে 500 টাকা করে ঢুকেছে ওটাও কেন্দ্রের দেওয়া টাকা। ঝড়ের টাকা যেটা পেয়েছেন, পায়খানা পেয়েছেন আপনি? স্বচ্ছ ভারতে পায়খানা? না, আমাদের পায়খানা বলেছিল আমার জায়গা নেই বলে আমি ও, পায়খানা চাল। পায়খানা কোথায় করেন? রেল লাইনের মানে? রেললাইনের উপরে চলে এই তো এটা অনেক কাজ। এখানে কি সর্বজনীন কোনো পায়খানা করেনি? আপনি কি পৌরসভায় অ্যাপ্লিকেশন করেছেন কাউন্সিলর কাছে আমাদের পল্লীর জন্য একটা পায়খানা করে দেওয়ার জন্য? না না, পার্সোনালি না, সবার জন্য কি একটা পায়খানা আছে? সবার জন্য, যার যার ব্যক্তিগত শেষে নিয়ে। ঠিক আছে, আপনারা তাহলে পরে চেষ্টা করবেন। আমরা দেখছি যে এখানে একটা ফাঁকা জায়গা থেকে একটা সর্বজনীন পায়খানা করা যায় কিনা, এটা আপনার ব্যবস্থা করুন। ঠিক আছে, এটা নেন। আর যদি অন্যায় প্রতিবাদ করে দেন, ঘরে বসে গোপনে গোপনে প্রতিবাদ করে দেবেন। আর আমাদের পরিবারের সদস্য নাচটা বললে এখান থেকে বেরোবো, 9টায় যাবো। ডান দিকে 3টে আছে মনে হয়, তাহলে ওই ডান দিকে 3টে বাড়ি আছে। বাড়িতে রয়েছে।
এইরকম বিপদে আপদে কার পিছনে থাকবা এই তোমার একদম আমরা থাকবোই। এই মানুষের কর্ম মানুষের ভালোবাসা হ্যাঁ, সকাল এখন মানুষ কি চাইছে, বন্যার মানুষ যে